হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমার ইবেনবোর্গ পার্কের যে প্রথম ভিডিওটা দেখেছিলেন স্নোফলের যে ইয়েতে, এটা হচ্ছে ওই ভিডিওর সাথে রিলেটেড পার্ট 2। সো পার্ট 1 যারা দেখেন নাই, আমি পার্ট 1 এর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হচ্ছে আপনারা কার্টে পাবেন, তাহলে এই ভিডিওর সাথে আপনারা রিলেট করতে পারবেন। এই পার্কের ভিতরে এন্টারের জন্য হচ্ছে এই যে সুন্দর একটা গেটের মতো করে রাখছে, হ্যাঁ। আর এটার হিস্ট্রি যেটা বলতেছিলাম, তো এখানে হচ্ছে এই যে এই ফ্যামিলি এখানে বসবাস করতো, হ্যাঁ। তো এখানে হচ্ছে এই যে ফ্যামিলি যারা, এটা 1707 সালে এখানে বসবাস করতো। আর হচ্ছে এখানে এই পার্কের ভিতরে এন্টারের জন্য রাস্তা, আমি ভুল রাস্তায় দিয়ে ঢুকেছিলাম। তো যাই হোক, বাকিটা হচ্ছে আপনারা যারা আপুরা ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, তাদেরকে তাদের বা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যারা দেশের বাইরে আছে, স্নোফল একা একা এনজয় করতেছে, তাদের জন্যে আমি একটু কষ্ট হয়ে গেছে বলতে। দেখেন আমার হাত একদম ব্যথা করতেছে, হ্যাঁ। তো কি করছি ব্যাপারটা আপনাদেরকে দেখায়। এই আরও একটা মজার বা কষ্টের ব্যাপার হচ্ছে যে এরকম করে আপনার প্রিয়তমার নাম লিখতে পারেন। তো এটা কি নাম লিখেছি, NIJHUM। এখন এখানে এই যে পায়ের ছাপ পড়ে গেছে, তো এটার জন্য আসলে কিছু করার নাই। আমি তো উড়ে উড়ে গিয়ে, আমার তো উইংস নাই, তো এই জন্য লিখতে পারবো না, অনেক বেশি বড় হয়ে গেছে, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আপনারা চাইলে আপনার প্রিয়তমাকে এরকম করে সুন্দর একটা উইন্টার উপহার দিতে পারেন 2026-এ, যারা দেশের বাইরে আছেন। আরও সুন্দর সুন্দর অনেক কিছু বানাইতে পারেন। এভাবে ভাঙাচোরা বানানোর পর যখন নতুন আইডিয়া আসে, যে এরকম করে এই যে আমার প্রিয়তমা, আমার পার্টনারের নাম লিখেছি, ঠিক আছে, এটা হচ্ছে, তো ওইটা করতে, এটা এক জায়গায় করি নাই, আমি এখানে করছি, ওইটা সুন্দর হয় নাই। হাইটা পরে দ্বিতীয়বার করতে গিয়ে একটু আইডিয়া আসলো যে কীভাবে করা যায়। তো এইটা কি লিখেছি, কার নাম লিখেছি, সেটা আপনারা পরে কমেন্টে জানাবেন। এরকম বা আরও আপনাদের যার যেটা মন চায়, এটা আপনারা তাদের কাছ থেকে আবদার করতে পারেন, বা আরও সুন্দর কোনো আইডিয়া থাকলে আপনারা আমার কমেন্টে জানাতে পারেন। আরেকবার স্নোফল হইলে বা কালকে পরশু যদি হয়, তাহলে আবার আমি ওইটা বানানোর চেষ্টা করব, তাকে খুশি করার চেষ্টা করবো, কারণ সেই মুহূর্তে আমার সাথে নাই। সো এই জিনিসটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু জানাবেন। আর আমি হচ্ছে এই যে কথা বলতে বলতে বকবক করতে করতে অন্ধকার হয়ে যাইতেছে, তো অন্ধকার হয়ে গেলে হচ্ছে আমি ছবিটা তুলতে পারবো না, এই জন্য আমাকে যেতে হবে। যে এই যে পার্কের এখানে, পার্ক কিন্তু অনেক বড়, আমি পুরো পার্কের ভিতরে ঘুরে দেখাইতে পারবো না। মুভিতে আপনারা এই প্রবাসকে যে গাছ একটা ছিঁড়ে যে নৌকা বানায় ফেলে, ওরকম একটা গাছ দেখে থাকবেন, কিন্তু এই গাছগুলাই কিন্তু বাহুবলী মুভির মধ্যে ছিল, হ্যাঁ। যে এরকম এই দেখেন গাছগুলা, দেখেন কি অবস্থা, লম্বা লম্বা গাছ। তো এইরকম কোনো একটা গাছের ভাঙা মোতা দিয়েই কিন্তু আমাদের বাহুবলী এই তার নায়িকাকে বাঁচানোর জন্য ওই এই কি বলে ধাক্কা দিয়ে একবার নৌকা বানায় ফেলছিল। তো এটা হচ্ছে এই বাহুবলী টাইপের গাছ আর কি, গাছের নাম আমি জানি না, আপনারা কেউ জানলে আমাকে জানান। আর এটাই আসলে হচ্ছে ব্যাক সাইডের ইয়েটা, ব্যাক ভিউটা। তো এখান থেকে একটা ছবি তুলি। আপনারা গতকালকে যে ভিডিওটা দেখে থাকবেন, আমি দেখাইছিলাম যে এই যে বাবা আমাদের দেশে, এই যে বলছিলাম না যে এরকম একটা কাঠের ইয়ে টানতেছে, এটা কেন টানে বরফের উপর দিয়ে, মূলত হচ্ছে ওদের বাচ্চা বা কাউকে যেভাবে বরফের উপর দিয়ে এই যে চাকা ছাড়া আর কি, যে বাচ্চারা নিয়ে টানতেছে। তো এটাই হচ্ছে আসলে কি বলে, ওরা বলতেছিল যে বাবা ভিডিও করতেছে এরকম কিছু একটা। তো যাই হোক, এটা খুব একটা ভালোবাসা বা লাভ অ্যাফেকশন, হ্যাঁ, ফাদার্স লাভ। তো যাই হোক, এই আর কি। এই গাড়িটা এখন আমি বুঝতে পারলাম যে আজকে, যে এটা আসলে কেন এই কাঠের বা বেতের এই গাড়ির মতো কেন এটা রশি দিয়ে টানে, হ্যাঁ। তো আপনারাও বুঝতে পারলেন ব্যাপারটা সুন্দর না? তো আমরা মানুষ মনে করেন এই যে এরকম বড় বড় উইন্টারের যে জুতা বা কাপড় এগুলা পরলাম, কিন্তু কুকুরগুলা যে হাঁটে, এদের কি ঠান্ডা লাগে না? এদের কি পরিমাণ ঠান্ডা লাগে, বা আসলে এই দেখেন বরফের মধ্যে হাঁটতেছে। ওই যে বলতেছিলাম যে ফ্রন্ট পার্টটা, এই পার্কের যেই ফ্রন্ট পার্ট, এটা আমি ওই পাশ থেকে এতক্ষণ ভিডিও করতেছিলাম। এখানে হচ্ছে হয়তো কনস্ট্রাকশন কাজ চলতেছে বা কিছু একটা কারণে এখানে যেরকম বেড়া দিয়ে রাখছে।
আর ওই যে এখানে হচ্ছে এই যে বরফের মধ্যে বাচ্চারা খেলতেছে। তো আর হচ্ছে এই ফ্রন্ট পার্টে হচ্ছে এরকম এই যে চেয়ার টেয়ার দিয়ে এরকম সুন্দর করে সাজানো। হ্যাঁ, এখানে ওই ওই পাশটা দিয়ে আমি অনেকবার গেছি এই রাস্তার পরেরটাতে। হ্যাঁ, ঘোড়া চালানো যে রাস্তাটা ওইটাতে, এখানে মনে হয় একবার আসছিলাম সামারে, আমি এই জায়গাটাতে কখন আসি নাই। হ্যাঁ, ওই যে দেখেন ভিডিও শুরুতে আমি দেখাইছিলাম যে ভুট্টা ক্ষেত, হ্যাঁ, যেখানে ভুট্টা চাষ করা হয় ওই এরিয়াতে, বরফ জমে একবারে সাদা হয়ে গেছে। তো ঠিক ওই দিকেও চোখ যেদিকে যায়, খালি মাঠ বা যেখানে আছে বাড়িঘর সব সাদা, শুধু গাছগুলো এভাবে স্টিল কারেন্টের পিলারের মতো দাঁড়ায় আছে। হ্যাঁ, আর এই হচ্ছে এই যে মেইন বিল্ডিংটা, যেটা 1707 সালে তৈরি করা হয়েছিল কোনো এক রাজা, আমি বিস্তারিত জানি না, বলবো পরে। এই হচ্ছে অবস্থা। আর এটার আর এই যে পার্কটা, এটার এন্ট্রান্স তো আপনাদেরকে দেখালাম। তো ওইটার অপোজিটে হচ্ছে এখানে একটা কিরশিয়ে, মানে চার্চ, খ্রিস্ট ধর্মের যেই চার্চ থাকে বা মন্দির বা মসজিদ আমাদের যেমন থাকে মুসলমানদের, তো ওই রাজা বা ওই স্টেটের বা প্রধান উনি যে ছিল, উনি হয়তো এটাও তৈরি করছে তার বাড়ির সামনে, যে চাইলেই সে এখানে, যেমন আমাদের এলাকাতে বড় লোক থাকলে বা টাকা পয়সা থাকলে এরা হুট করে একটা মসজিদ বা মন্দির করে ফেলে না, তো হয়তো উনিও ওই সুবাদে বা উনি প্রেয়ার করার জন্য বা প্রার্থনা করার জন্য ওনার বাসার সামনে এরকম একটা চার্চ তৈরি করছিল। এটাও আছে এখানে। আর এই দিক থেকে আমি হচ্ছে এখন আমার জিমে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি খুব আশা করি, কারণ আপনাদের সুন্দর কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগে। সো আপনারা জানায়েন আসলে ভিডিওগুলো আমার কেমন হয়। আর আজকের মতো এখানেই, ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।